খালেদা জিয়াকে হিংসার বশবর্তী হয়ে ধরেছিল, তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। এক কাপড়ে 40 বছর একটা বাড়িতে ছিল এই বিধবা মেয়ে লোকটা, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। তার এক কাপড়ে বাড়ি থেকে হিংসা করে বের করে দিল, খালি রাগ, মানে রাগ রাগ করে, আর কিছু না। এতিমের টাকার এই দোহাই দেওয়া, কিসের এতিমের টাকা? যেই টাকা রেখেছিল ওর 7 গুণ বেশি টাকা হয়ে গেছে, আরো পুরস্কার দেওয়ার দরকার ছিল। অথচ এই মিথ্যা জিনিস তার উপরে চাপিয়ে পরবর্তীতে আবার মুখ ফুলে বলে ফেলেছে যে আমি বের করে দেব, এটা আমার নিয়ত ছিল। মানুষ এই নিকৃষ্ট কাজ আপনি করলেন, তাম পৃথিবী ওই দিন আমার মনে হয় ম্যাডামের কান্না দেখে কেঁদেছে। কি কথা বলেন না কেন? একটা মাজলুম পরিবার এই জিয়া পরিবারটা, এই জন্য ওনার নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে। আমি মানে বেশি বলার জন্য বলছি তা না। কাবা শরীফ তাওয়াফ করার পর 16 সালে জেলে যাওয়ার আগে, আমি তো 20 সাল থেকে জেলে, এই 8-9 মাস বের হয়েছি। তো ওই সময় যখন আরাফাতের ময়দানে ছিলাম, পাশে মসজিদে নামিরা দেখলাম কাবার ইমাম খুতবা দিচ্ছে, শহীদ জিয়াউর রহমান। এই নামটা উচ্চারণ করি, উনি আরবিতে যে বলছিলেন, বাংলা হচ্ছে এইটা যে আল্লাহ এই যে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে একটা নিম গাছ লাগিয়ে, নিম গাছ বলতে ওখানে সাজারত জিয়া বলা হয়, জিয়া ট্রি। এই শহীদ জিয়াউর রহমান উনি ওইটা লাগিয়েছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছায়া পায়। উনি আরবি এই কথাটা বলছিলেন, আল্লাহ যে এই লোকটার কারণে হাজারো মানুষ এই আরাফাতের ময়দানে, উত্তপ্ত ময়দান, 48, 50, 52 ডিগ্রি সেলসিয়াস চলে ওই সময়, মাটি পড়ে মনে হচ্ছে তামা হয়ে যাচ্ছে, পা রাখা যায় না। এই কঠিন মুহূর্তে যিনি ছায়ার ব্যবস্থা করলেন, আল্লাহ তুমি তাকে রহমতের ছায়া দিয়ে ঢেকে রেখো। ওই সময় বাংলাদেশের আমরা যারা হাজি, তারা শুধু আমিন বলি নাই, তামাম দুনিয়ার সব হাজি বলেছিল আল্লাহুম্মা আমিন। এই জন্য ওনার নামটা শুনলে দেখবেন কেউ শুধু জিয়া বলে না, নাম শুনলেই বলে শহীদ জিয়া। এই শব্দটা কি যার তার সামনে লাগে? বঙ্গবন্ধুকে তো মানুষ মেরে ফেলেছে, কই তার নামে তো কেউ বলে না শহীদ বঙ্গবন্ধু। আমি আরো অনেকের মুখে শুনেছি যে ওনারে ওইভাবে মারা ঠিক হয়নি, টুকরো টুকরো করার দরকার ছিল, এইটা শুনি, কিন্তু শহীদ বঙ্গবন্ধু কেউ বলে না। অথচ জিয়াউর রহমান কেউ মেরে ফেলেছে, কিন্তু নাম শুনলে মানুষ বলে শহীদ জিয়া। এই শব্দটা আল্লাহর কাছে এত দামি। আমি পুরা কোরআন শরীফের তাফসীর পড়েছি, সূরা বাকারা 153-54 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তামাম দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, কথা বলবি না। কি বলবি না? কি কথা? এই কথা বলা যাবে না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না, ওরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। আল্লাহ পাক এতটুকু বলে শেষ করে দিতে পারতেন। মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলার পরে ধারণা করতে পারে, কি দিয়ে? অন্তরে। বলেন বলেন, অন্তরের উপরও আল্লাহ আইন জারি করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াতে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআন, সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ ধারণাও করবি না যে যারা শহীদ হয়েছে ওরা মরে গেছে, না, এ তো বলা যাবেই না, ধারণাও করা যাবে না, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। সুবহানাল্লাহ বলতে পারেন? সুতরাং শহীদ জিয়া সহ যারা শহীদ হয়েছে এরা কিন্তু মারা যায়নি, এরা জীবিত। জীবিত থাকলে যেহেতু খাওয়া লাগে, এজন্য খাওয়ায় কে? শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, উনি যদি এখন ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে যাবে, ঘুমিয়ে পড়বে, এতটুকু শেষ, আর কিছু নেই।
তাও ঈমান নিয়ে যদি মরতে পারে, কবরে ঘুমিয়ে পড়বে, কিয়ামতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে উঠে দাঁড়াবে। এর মাঝখানে আর কিচ্ছু নেই। কিন্তু কোন মানুষ শহীদ হয়ে গেলে আল্লাহ পাক বলেন ও ঘুমায় না, ও জীবিত থাকে। আর যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াই। আল্লাহ শহীদ জিয়াকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন, শাহাদতের, বলেন আমিন।